বাংলায় নির্বাচনের আবহ দিনক্ষণ ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে প্রতিপক্ষকে নিশানা করে তীব্র ভাষায় নানান আক্রমণও শানাচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। এবার তৃণমূল কংগ্রেস ও সেই দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে চাঁচা ছোলা ভাষায় নিশানা করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পূর্ব বর্ধমানের কালনায় এক পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার বলেন, মহিলাদের ইজ্জত নেই, তৃণমূল কংগ্রেস সব শেষ করে দিয়েছে। তাই বাংলার মানুষ বলছে, ও দিদি পায়ে পড়ি, দয়া করে চেয়ার ছেড়ে দে। এটা বাংলার মানুষ বলছে। শুনুন ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার। মহিলা এই তৃণমূল কংগ্রেস সব শেষ করে দিয়েছে, তাই বাংলার মানুষ বলছে, ও দিদি পায়ে পড়ি রে, দয়া করে চেয়ার ছেড়ে দে। এটা বাংলার মানুষ বলছে কি, তাই তো? আমরা আগে গান শুনতাম, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। কারণ বউ লাগবে না, বউ তৃণমূলের নেতাদেরকে দিয়ে দিন, যার জটা লাগবে। কারণ পার্থ চট্টোপাধ্যায় নিজে বলেছেন, বলে আমার একটা বান্ধবী থাকলে দোষ, আমার তো স্ত্রী মারা গেছে। আমাদের দলের অনেক নেতা আছে যাদের দুটো তিনটে করে বউ। আমরা বলছি না, পার্থ চট্টোপাধ্যায় বলছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে, যারা বাংলাকে প্রতিদিন অপমানিত করে। শুনলেন তো সুকান্ত মজুমদারের বক্তব্য। এখানেই শেষ নয়। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফরে মমতা ব্যানার্জির উপস্থিত না থাকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতা বলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি বাংলায় এসেছেন, 4 বার তার সভার স্থান পরিবর্তন হয়েছে, তাকে সভা করতে দেয়া হবে না। তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে রয়েছেন। মাননীয় দ্রৌপদী মুর্মু, তার কি দোষ? শুধু তার নামের পাশে মুর্মু আছে বলে তার সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন, আপনি 50 বার এলে আমি 50 বার যাব। হ্যাঁ ম্যাডাম, আপনি যে সংবিধানের শপথ নিয়েছেন সেই সংবিধানের প্রোটোকল বলছে রাষ্ট্রপতি 50 বার এলে মুখ্যমন্ত্রীকে 50 বারই যেতে হবে। এটা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। শুনুন ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে। ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি বাংলায় এসেছেন, 4 বার তার সভার স্থান পরিবর্তন হয়েছে, তাকে সভা করতে দেয়া হবে না। যিনি ভারতবর্ষের সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে আছেন, মাননীয় দ্রৌপদী মুর্মু, তার কি দোষ? শুধু তার নামের পাশে মুর্মু আছে বলে তার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি 50 বার এলে আপনি 50 বার যাব। হ্যাঁ ম্যাডাম, আপনি যে সংবিধানের শপথ নিয়েছেন সেই সংবিধানের প্রোটোকল বলছে রাষ্ট্রপতি 50 বার এলে মুখ্যমন্ত্রীকে 50 বার যেতে হবে। এটা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি অপদার্থ মুখ্যমন্ত্রী, আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেননি। কেন করেননি? কারণ ওনার নামের পাশে মুর্মু আছে। আদিবাসী সমাজকে অপমান করা, আদিবাসীদের উপর অত্যাচার করা তৃণমূল কংগ্রেসের পুরনো নিয়ম। মনে আছে 2 থেকে 3 বছর আগে তৃণমূলের নেতা অখিলগিরি প্রথম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে তার দেহের রং নিয়ে অপমানজনক কথা বলেছিল। তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল তাকে খোলা ষাঁড়ের মতো ছেড়ে রেখেছে, সে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা নেই, এই দুষ্টু ষাঁড়দেরকে রাখার জন্য বিজেপির গ্যারেজ আছে, সেই গ্যারেজের মধ্যে ঢুকিয়ে এই ষাঁড়দেরকে আটকে রাখার ব্যবস্থা বিজেপি করবে, চিন্তার কিছু নেই। অন্যদিকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার একটি সভা থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করেন। তিনি বলেন, এক জায়গায় তৃণমূল জয় বাংলা বলে চিৎকার করছিল, আমি বললাম লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা। নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। কথা দিয়েছেন, বিজেপি সরকার গঠন করলে 45 দিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দেবেন। শিক্ষিত বেকারদের ডিসেম্বর 2026-এর মধ্যে চাকরির ব্যবস্থা করা হবে। এবার বাংলায় দরকার ডাবল ইঞ্জিন সরকার। তৃণমূল সব শেষ করে দিয়েছে, চাকরি বালি সব শেষ। একই সঙ্গে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। শুনে নিন সেই বক্তব্য। যখন এই যাত্রা হচ্ছে, এই যাত্রাতে আমরা 2 ধরনের দৃশ্য দেখতে পেয়েছি। আজকে সকালবেলা যখন শুরু করলাম, তখন শুধুমাত্র এক জায়গায় কিছু ছেলে তৃণমূল পার্টি অফিস থেকে 3 জন ছিল মাত্র, 1 জন মহিলা 2 জন পুরুষ, যেটা ছিল জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা করে।
আমি বললাম লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা। আরে বোঝে না, মহিলার মাথায় সিঁদুর আছে, লক্ষ্মীর ভান্ডারের লোভে জয় বাংলা করে চেঁচাচ্ছে। যেদিন লুঙ্গি ঢুকবে ঘরে সেদিন বুঝতে পারবি জয় বাংলা যাবে পালিয়ে, জয় বাংলায় চলে যাবে। এদের মনে এখনো সেই বিচারটা আসেনি, বুদ্ধি নেই। ছাগল দেখেছেন তো, একটা ছাগল যখন কাটা হয়, যখন মাংসের জন্য পাশের ছাগলগুলো বসে বসে পাতা চেপাচ্ছে, ও জানে না পরে ওরই নাম পাচ্ছে। এরা বুঝতে পারে না, তো তাই এদের ছাগলের মতো অবস্থা। কিন্তু যারা ভারতীয় জনতা পার্টি করে তারা বুঝে গেছে, যদি বাঙালি হিন্দু হয়ে বেঁচে থাকতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। ঠিক বলেছিল, ঠিক বলেছিল। এই নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে দারিদ্র সীমার উপরে উঠিয়েছে। আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এই নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছে, যদি এবার আপনারা সরকার তৈরি করেন 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আমরা 7ম বেতন পে কমিশন চালু করব, সবার এর ফলে লাভ হবে। শুধু তাই নয়, আপনার ঘরের যে ছেলেটি বেকার, গ্রাজুয়েট করে বসে আছে, গ্রাজুয়েশন করে বসে আছে, মাস্টার ডিগ্রি করে বসে আছে, চাকরি নেই, চাকরি হচ্ছে না। চাকরির পরীক্ষা হলে মামলা হয়, চাকরি হয় না। মামলা হচ্ছে, চাকরি হচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে গেছে, কি বলেছে উনি? 26 সাল, এটা হচ্ছে মার্চ মাস, ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত শূন্য পদ ভর্তি করে বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে সরকার করবে। একা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটা ট্রেনকে যদি একটা রেলের ইঞ্জিন টানে আর ওই ট্রেনটাকে দুটো ট্রেনের ইঞ্জিন টানে, কোন ট্রেনটা বেশি চলে যাবে? ডবল ইঞ্জিন কিনা? ডবল ইঞ্জিন বেশি টানবে কিনা? তাই মনে রাখবেন, এইবার বাংলার দরকার ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার। আর দিদিমণি তো মোটামুটি সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। দিদিমণির চাকরি শেষ, বাড়ি শেষ। আর এখানকার বিধায়ক, যার কথা যত কম বলবো ততই ভালো, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ, তাই তো। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।